সে আজ থেকে প্রায় ৬০০ বছর আগের কথা। দক্ষিণ আমেরিকার উপদ্বীপ অঞ্চলে কিছু আদিবাসী বসবাস করত এবং তাদের সভ্যতাকে মায়া সভ্যতা বলা হয়। মায়া সভ্যতার ব্যাপারে ২০১০ সালে পুরো পৃথিবী জুড়ে আলোচনা চলছিল, কারণ মায়ান সভ্যতার মানুষেরা যে ক্যালেন্ডার বানিয়েছিল তাতে নাকি লেখা ছিল যে ২০১২ সালে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, এই মায়া সভ্যতার মানুষেরা কিন্তু প্রচণ্ড হিংস্র প্রকৃতির ছিল। এমনকি তারা তাদের ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য মানুষের বলি পর্যন্ত দিত, অনেক উঁচু উঁচু মন্দির বানাতো। যদিও এই মায়া সভ্যতা কীভাবে ধ্বংস হলো সেটা নিয়ে রহস্য আজও আছে। কোনো কোনো ঐতিহাসিক বলেন এই সভ্যতা ধ্বংস হয়েছিল বিশাল বন্যার জন্য, আবার কারো কারো মতে এই সভ্যতা নাকি রাতারাতি গায়েব হয়ে গেছিল। তো যাই হোক, মোটামুটি ধরে নেওয়া হয় যে স্পেনের আক্রমণে এই সভ্যতা নাকি ধ্বংস হয়ে যায়। আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি, এই মুভিটা বিশ্বের ইতিহাসে একটা আলাদাই জায়গা করে নিয়েছে। একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা। আর একটা কথা বলে রাখি, এই মাঝখানে মুভির শেষে আমরা একটা গিভঅ্যাওয়ে করতে চলেছি, যেটা মুভির শুরুতে বললাম না, যাতে করে সময় নষ্ট না হয়। মুভি শুরু হয়, আমরা কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে পশু শিকার করার জন্য দৌড়াদৌড়ি করতে দেখি। আর অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর এই বুনো শূকরটা ওদের পেতে রাখা ফাঁদে আটকা পড়ে। আর তারপরেই কিছু ধারালো গাছের ডাল এসে এই পশুটির গায়ে আঘাত করে। আর এই আদিবাসী সম্প্রদায়ের দলের একজন সর্দার ছিল। এই সর্দারের নাম হলো ফিল্ম স্কাই, আর তার ছেলের নাম হলো জাগুয়ার পো। আর এই ছেলেটিই হলো এই সিনেমার মেইন ক্যারেক্টার। এবার সেখানকার সবাই মিলে যখন ওই পশুটির মাংস ভাগাভাগি করছিল, তখন তারা দেখতে পায় তাদের পাশে জঙ্গলের মধ্যে বেশ কয়েকজন লোক লুকিয়ে রয়েছে। তারপর ওই দলের সর্দার তাদেরকে বাইরে বেরিয়ে আসতে বলে এবং তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি চাও? এর উত্তরে তারা বলে, আমরা শুধু এই জঙ্গলের রাস্তা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের গ্রামটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর এখন আমরা সব কিছু আবার নতুন করে শুরু করতে চাই। তারপর তাদের সর্দার বলে, ঠিক আছে, তোমরা এদিক দিয়ে যেতে পারো। এবার ওই লোকগুলো যখন সেদিক থেকে যাচ্ছিল, তখনই আমরা সেই সমস্ত মানুষদেরকে প্রচণ্ড ভয় পেতে দেখি। এমনকি তাদের মধ্যে অনেকের গায়ে আঘাতের চিহ্নও দেখতে পাচ্ছিলাম আমরা। ওই লোকগুলোকে এরকম অবস্থায় দেখার পর জাগুয়ার প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়, আর তার মনের মধ্যে অনেক কৌতূহল হতে থাকে যে আসলে ওই লোকগুলোর সাথে কি হয়েছে। কিন্তু তখনই তার বাবা, অর্থাৎ ওই দলের সর্দার, তাদের সকলকে নিয়ে আবারও গ্রামে ফিরে আসে। তাদের গ্রামটা আকারে অনেক ছোট ছিল, সেখানে বেশি লোকজনের বসবাস ছিল না, কিন্তু এখানকার সমস্ত মানুষজন এই গ্রামে সুখের শান্তিতে বসবাস করত। গ্রামে ফিরে আসার পর জাগুয়ার নিজের বাড়িতে যায়, আর তার বাড়িতে তার ছেলে আর তার স্ত্রী ছিল। জাগুয়ার স্ত্রী প্রেগনেন্ট ছিল। কিছুদিনের মধ্যে সে আরেকটি বাচ্চার জন্ম দেবে। জাগুয়া তার স্ত্রী এবং সন্তানকে প্রচণ্ড ভালোবাসত। ভালোবাসা, এই যে আমাকে দেখো, আমি আমার স্ত্রীকে একদম ভালোবাসি না। ওহো, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো বিয়েই করিনি, আমার স্ত্রী বা আসবে কোত্থেকে। তো যাই হোক, ফিরে আসা যাক মুভির গল্পে। তারপর আমরা দেখি সেদিন রাত্রেবেলা সেই সমস্ত গ্রামের মানুষজন মিলে নাচ গান করছিল। সেখানে সেই গ্রামের সমস্ত মানুষজন প্রচণ্ড আনন্দের সাথে তাদের সময় কাটাচ্ছিল। কিন্তু জাগুয়ার মাথায় তখন চলছিল জঙ্গলে দেখা হওয়ার সেই সমস্ত মানুষদের বিষয়ে। এবার রাত্রে ঘুমানোর পর জাগুয়ার স্বপ্ন দেখে সকালে ওই লোকটার বিষয়ে। স্বপ্নে সে দেখতে পায় ওই লোকটা পেট কাটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তার সামনেই, আর তার হাতে একটা মাংসের টুকরো রয়েছে, আর পাশ থেকে একটা কুকুর জোরে জোরে চিৎকার করছে। এবং তারপর সেই লোকটা তাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে। এই স্বপ্নটা দেখার পর জাগুয়ার ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে ওঠার পর সে খেয়াল করে তখন বাইরে থেকে একটা কুকুরের ডাক সে শুনতে পাচ্ছিল। তখন সবে সবে মাত্র ভোর হয়েছে, আর ওই গ্রামের বাকি সমস্ত লোকেরা তখনও পর্যন্ত ঘুমাচ্ছিল। তার কিছুক্ষণ পর ওই কুকুরটি ডাকাডাকি বন্ধ করে দেয়। এবার জাগুয়া যখন ওই বিষয়টি দেখার জন্য বাড়ির বাইরে বেরোয়, আর তখনই সে দেখতে পায় বেশ কয়েকজন মানুষ বাইরে ঘোরাঘুরি করছে, এবং সেই লোকগুলো তাদের গ্রামে লুকিয়ে লুকিয়ে হামলা করছে। আর তাদের গ্রামে যতগুলো ঘর ছিল সমস্ত ঘরের মধ্যে আগুন লাগাতে শুরু করে। এটা দেখার পর জাগুয়া তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা কুয়ার মতো গর্ত ছিল। এরপর তার ছেলে এবং তার স্ত্রীকে দড়ি দিয়ে ওই কুয়োর মধ্যে নামাতে থাকে। তার স্ত্রী প্রেগনেন্ট হওয়ার কারণে তাকে আস্তে আস্তে সে দড়ির মাধ্যমে নিচে নামাচ্ছিল। আর তখনই সেই লোকগুলোর মধ্যে একজন জাগুয়াকে দেখতে পায়। তখনই ছুটে এসে জাগুয়ারকে মারতে আসে, যার ফলে তাকে বাধ্য হয়ে দড়িটিকে মাঝ রাস্তায় ছেড়ে দিতে হয়। লোকটা যখন জাগুয়ারের উপর হামলা করে তখন সে দেখতে পায় তার স্ত্রী এবং তার সন্তানকে গর্তের মধ্যে সে লুকিয়ে রেখেছে। আর এই কথাটা অন্য কাউকে বলার আগেই জাগুয়ার সেই লোকটিকে মেরেই ফেলে। এরপর জাগুয়ার তার সমস্ত গ্রামবাসীদেরকে সাহায্য করার জন্য তার গ্রামে ফিরে যায়, কিন্তু তার স্ত্রী তাকে যেতে বারণ করছিল।
এবং জাগুয়ার তার স্ত্রীকে বলে যায় যাওয়ার সময়, আমি প্রমিস করছি আমি খুব দ্রুত ফিরে আসব। এবার সেখান থেকে যাওয়ার সময় জাগুয়ার একটা দড়ির একটা মাথা ওই গর্তের মধ্যে ফেলে এবং আরেকটা মাথা একটা গাছের সাথে বেঁধে সেখান থেকে চলে যায়, যাতে করে তার ফিরতে যদি কোনো কারণে দেরি হয় তাহলে তার স্ত্রী কোনোভাবে ওই গর্ত থেকে বেরিয়ে আসতে পারে। এবার আমরা দেখি বাইরে থেকে আসা সেই লোকজনেরা গ্রামের বেশিরভাগ মানুষজনকে বন্দি বানিয়ে ফেলেছে, আর তাদের মধ্যে অনেককে তো এরা মেরেও ফেলেছে। এবার সেখানে যাওয়ার পর সে দেখতে পায় একটা লোক তার বাবাকে মারার চেষ্টা করছে। তখনই সে ছুটে এসে তার বাবাকে বাঁচিয়ে ওই লোকটাকে মারতে শুরু করে। তখনই বাইরে থেকে আসা লোকজনেরা জাগুয়ারকে ধরে ফেলে। এখন জাগুয়ার সহ গ্রামের সমস্ত মানুষজন ওই লোকজনের কাছে হেরে গেছিল। এবার জাগুয়ার তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা আমাকে মাফ করে দিও। আর একটু আগেই যে লোকটা জাগুয়ারকে মারছিল সে এই কথাটি শুনতে পায়। এরপর সেই লোকটি এসে জাগুয়ারের সামনে জাগুয়ারের বাবার গলা কেটে সেখানে তার বাবাকে মেরে ফেলে। তারপর সেই লোকটা বড় একটা কাঠের টুকরো দিয়ে জাগুয়ারকে আঘাত করে এবং জাগুয়ার তারপরেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর জাগুয়ারের জ্ঞান ফেরে এবং সে দেখে তাদের গ্রামের সমস্ত মানুষজনদেরকে সেই সমস্ত লোকেরা হাত পা বেঁধে ফেলে রেখে দিয়েছে এবং তাদের পুরো গ্রাম একটা শান্তিপূর্ণ জায়গা থেকে আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল। আর একটু আগেই ঘটা লড়াইয়ের জন্য সেখানে অনেক মানুষজন মারাও গিয়েছে। তারপর সমস্ত কিছু ঘটে যাওয়ার পর সে ওই গর্তের মধ্যে দেখছিল যে তার স্ত্রী এবং তার সন্তান ঠিকঠাকভাবে আছে কিনা। তখনই সেই দলের একটা লোক এই বিষয়টা খেয়াল করে। তারপর ওই লোকটি সেই গর্তের কাছে গিয়ে দেখছিল যে ওই গর্তের মধ্যে আর কেউ রয়ে গেছে কিনা, কিন্তু তার মধ্যে একটা বড় পাথর ছিল এবং সেই পাথরের আড়ালে তার স্ত্রী এবং সন্তান সেখানে লুকিয়ে পড়ে, আর এজন্যই সেই লোকটা ওখানে কাউকে দেখতে পায় না। তারপর আমরা দেখি জাগুয়ার ওই গাছের সাথে যে দড়িটিকে বেঁধে রেখে এসেছিল ওই লোকটি ওই দড়িটিকে সেখানে কেটে ফেলে রেখে দিয়ে চলে আসে এবং তারপরেই সমস্ত লোকজনদেরকে দড়ি দিয়ে বেঁধে সেখান থেকে তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু ওই গ্রামের সমস্ত বাচ্চাদেরকে তারা সেখানে ছেড়ে দেয়, আর তারপরেই সেই বাচ্চাগুলো তাদের বন্ধী বাবা মায়ের পেছন পেছন যেতে শুরু করে। অন্যদিকে জাগুয়ারের স্ত্রী এবং সন্তান ওই গর্তে ফেঁসে গেছে। ওই গর্তের বাইরে গ্রামের সমস্ত মানুষজনদের সাথে কি ঘটেছে তারা কিছুই বুঝতে পারছিল না, আর এখন বাইরের কেউ সাহায্য না করলে তাদের পক্ষে ওই গর্তের মধ্যে থেকে বেরিয়ে আসা একেবারেই অসম্ভব। এবার তাদের সকলকে যখন বন্দি বানিয়ে জঙ্গলের বাইরে নিয়ে যাওয়া হয় তখনই তারা আগের দিন যেই সমস্ত লোকজনদেরকে দেখেছিল তাদের সাথে তাদের দেখা হয়, আর ওই সমস্ত লোকদেরকেও এখন বন্দি বানানো হয়েছে। এবার এদের সকলকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে অনেকটা যাওয়ার পর তখন তাদের সামনে রাস্তায় পড়ে একটা নদী এবং ওই নদীটি পার করার পরেই একটা বিশাল পাহাড়। তারপর আমরা দেখি আহত হওয়া লোকদের মধ্যে একটা লোক এতটা রাস্তা জার্নি করার পর প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে, আর সে ঠিকঠাকভাবে হাঁটতেও পারছিল না। আর এই জিনিসটা দেখার পর যে লোকটা জাগুয়ারের বাবাকে মেরেছিল তখনই সেই লোকটা এসে নৃশংসভাবে ওই লোকটাকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এভাবে তারা একটানা দুদিন হাঁটার পর অবশেষে তারা নিজেদের গন্তব্যের কাছে পৌঁছয়। আর সেখানে যাওয়ার সময় তারা একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। আসলে ওই গ্রামে প্লেগ রোগের সংক্রমণ ছড়িয়েছিল, যার ফলে ওই বাচ্চাটির মা সেখানেই মারা গেছিল। এবার ওই বাচ্চাটা এই সমস্ত মানুষজনদেরকে দেখে তাদের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু তারা একটা কাঠের টুকরো দিয়ে ওই বাচ্চাটিকে দূরে ঠেলে সরিয়ে দেয়। আর তখন ওই বাচ্চাটা এই সমস্ত লোকেদের উদ্দেশ্যে বলে, তোমরা জানো তোমরা কিভাবে মরবে? খুব তাড়াতাড়ি পবিত্র সময় আসতে চলেছে, আর তখন দিনের বেলায়ও অন্ধকার হয়ে যাবে, আর তখন তোমরা সবাই কিন্তু ওই অন্ধকার থেকে সাবধানে থেকো। শুধুমাত্র একটা মানুষের কারণে তোমাদের সবাইকে মরতে হবে, আর সেই লোকটা এখন তোমাদের সঙ্গেই রয়েছে। এই বাচ্চাটা এই সমস্ত কথাগুলো সেই লোকেদেরকেই বলছিল, যেই লোকগুলো তাদেরকে বন্দি বানিয়েছিল। এবার ওখান থেকে খানিকটা এগোনোর পর দেখা যায় বহু মানুষকে বন্দি বানিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে। আসলে এখানে বন্দি মানুষদেরকে দিয়ে সেখানে সিমেন্ট বানানোর কাজে ব্যবহার করা হচ্ছিল, আর ওখানকার সমস্ত শ্রমিকদের অবস্থা অনেকটাই খারাপ ছিল। এবার ওই বন্দি লোকদেরকে একটা গ্রামের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় এবং এই গ্রামটা জাগুয়ারদের গ্রামের থেকে অনেক বেশি উন্নত ছিল। এই মানুষগুলো কাপড় বানাতে পারত, পোড়ামাটির পুতুল বানাতে পারত, এমনকি এদের সকলের বাড়িও ছিল পাকা। এরপর ওই গ্রামের ভিতর দিয়ে বেশ কিছু দূর যাওয়ার পর তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছানোর পর এই সমস্ত বন্দীদের গায়ে তারা নীল রং লাগিয়ে দেয়। আর তারপর আমরা দেখতে পাই এই সমস্ত মানুষদেরকে যারা বন্দি করেছে তাদের দলের সর্দার তাদের মধ্যে একজনের সাথে কথা বলে। সর্দার ওই লোকটিকে বলে, আজ আমার বদলে আমার ছেলে তোমার সাথে কথা বলবে, আর এখন আমি
এই বন্দীদের জন্য আগের থেকে অনেক বেশি দাম চায় এবং ওই লোকটি বলে প্রত্যেকবারের মতো এবারেও তোমাকে অনেক বেশি দাম দেওয়া হবে। আর এই ঘটনার পর আমরা বুঝতে পারি তারা বাইরে থেকে মানুষজনদেরকে বন্দি করে এখানে নিয়ে এসে তাদেরকে বিক্রি করে দিত। একবার ভেবে দেখো যদি কখনো তোমার সাথে এরকম হয়, সেই পরিস্থিতিতে তুমি নিজেকে কিভাবে বাঁচাবে? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই ছেলে এবং মেয়ে বন্দীদেরকে আলাদা করা হয়েছে। তারপর মেয়ে বন্দীদেরকে দাম লাগিয়ে সেখান থেকে নিলাম করে দেওয়া হচ্ছিল। আর তারপর সমস্ত ছেলে বন্দীদেরকে নিয়ে বেশ কিছুটা ভিতরে নিয়ে যাওয়া হয়। আর ভিতরে যাওয়ার পর আমরা দেখতে পাই সেখানে বেশ কিছু পিরামিডের মতো বড় বড় বিল্ডিং রয়েছে। আর ওই বিল্ডিংগুলোর নিচে জোরে জোরে ঢোল বাজানো হচ্ছে, আর সেটার সামনে হাজার হাজার মানুষের ভিড় লেগে রয়েছে। আর ওই বিল্ডিংগুলোর উপরে এই সমস্ত মানুষজনদেরকে বলি দিয়ে সেখানে পুজো দেওয়া হচ্ছিল, যাতে করে তারা তাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারে। কারণ তাদের ধারণা ছিল এইভাবে বলি দিয়ে তাদের সৃষ্টিকর্তার পুজো দিতে পারলে তারা প্লেগের মতো মারণ রোগ থেকে রেহাই পেতে পারবে। এবং ওই নতুন বন্দীদের মধ্যে থেকে একজনকে নিয়ে সেখানে গিয়ে বলি দিয়ে দেওয়া হয়। আর এরপরেই সেখানে জাগুয়ারকে ডেকে নেওয়া হয়। আর যখন তাকে সেখানে শোয়ানোর পর তার বলি দিতে যাচ্ছিল, তখনই সেখানে সূর্যগ্রহণ শুরু হয়ে যায় এবং তখনই সেই লোকগুলো মনে করে যে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়ে গেছে তাদের উপর। আর সেই জন্যই তখন জাগুয়ার সহ সমস্ত বন্দীদেরকে তখনই মুক্তি দিয়ে দেওয়া হয়। এবার তাদের সকলকে মন্দিরের পেছনে একটা মাঠে নিয়ে আসা হয়। তারপর মাঠের শেষ প্রান্তে একটা জঙ্গল দেখিয়ে তাদেরকে বলা হয়, তোমরা যদি এই মাঠ পেরিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে যেতে পারো তাহলে তোমরা মুক্ত। এবং যারা তাদেরকে বন্দি বানিয়ে এখানে নিয়ে এসেছিল তাদের সর্দারের ছেলেকে ওই মাঠের শেষ প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। এবং তারপরেই তারা সেখান থেকে দুজন দুজন করে বন্দিকে ছাড়তে থাকে। আর যখন তারা এই মাঠের মধ্যে দিয়ে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল, তখনই তারা তীর ধনুক দিয়ে তাদের উপর হামলা করতে শুরু করে। আর মাঠের শেষ প্রান্তে যাওয়ার আগেই তাদের দুজনের মধ্যে একজন তীর লাগার কারণে সেখানেই পড়ে মারা যায় এবং অন্যজন কোনো রকমভাবে আহত অবস্থায় সেখানে পড়ে যায়। এবং তারপরেই জাগুয়ার সহ অন্য আরেকজন লোককে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এরা দুজন সোজাসুজি না দৌড়িয়ে বেঁকে বেঁকে দৌড়াচ্ছিল, যাতে করে তাদের তীরের নিশানা করতে অসুবিধা হয়। কিন্তু এদের এই বুদ্ধি সফল হয় না। বেশ কিছুটা যাওয়ার পর এদের গায়েও তীর লেগে যায়। কিন্তু গায়ে তীর লাগার পরেও যে কোনোভাবে জাগুয়ার সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখন ওই সর্দারের ছেলে তাকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে। আর ঠিক তখনই তাদের পরের দুজনের মধ্যে একজন সর্দারের ছেলের পা টেনে ধরে। এটা দেখে সর্দারের ছেলে ওই লোকটিকে মেরে ফেলে। ওই লোকটিকে মেরে ফেলার পর ছেলেটি যখন জাগুয়ারের দিকে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে জাগুয়ার তার গায়ে লেগে থাকা তীরটিকে বার করে ধারালো অংশটিকে ভেঙে তার হাতে ধরে ফেলে। তারপর ওটাকে সর্দারের ছেলের গলায় গেঁথে দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এটা দেখার পর সেখানকার সর্দার এবং গ্রামের সমস্ত লোকেরা সেখানে ছুটে আসে, কিন্তু তারা কোনোভাবেই তার ছেলেকে বাঁচাতে পারে না। এবং তারপর তারা সবাই মিলে ওই খুনের বদলা নেওয়ার জন্য জাগুয়ারের পিছু নিতে শুরু করে। এবার যেহেতু জাগুয়ারের গায়ে তীর গেঁথে গেছিল, সেজন্য সে বেশি জোরে দৌড়াতে পারছিল না। পাশের জঙ্গলে যাওয়ার পর সেখানে একটি গাছের উপর উঠে সে লুকিয়ে পড়ে। আর ততক্ষণে সেই লোকগুলো জঙ্গলে প্রবেশ করে জাগুয়ারকে খুঁজতে শুরু করে। এবার জাগুয়ার যে গাছে লুকিয়েছিল সেই গাছে কিছুক্ষণ পর একটা ব্ল্যাক প্যান্থার চলে আসে। এবার ওই ব্ল্যাক প্যান্থারের হাত থেকে বাঁচার জন্য জাগুয়ার দ্রুত দৌড়তে শুরু করে। আর তখনই ওই দলের সমস্ত লোকজন জঙ্গলের মধ্যে থেকে তাদের পালানোর আওয়াজ শুনতে পায় এবং জাগুয়ারকে ছুটতে দেখে ওই লোকগুলোর মধ্যে একজন জাগুয়ার এবং ব্ল্যাক প্যান্থারের মাঝখানে চলে আসে এবং যে কারণে ওই ব্ল্যাক প্যান্থারটি ওই লোকটির উপর আক্রমণ করে ওই লোকটিকে মেরে ফেলে। এবং তারপরেই ওই দলের বাকি লোকজন এসে ব্ল্যাক প্যান্থারটিকে মেরে ফেলে। এই সমস্ত কিছু দেখার পর ওই দলের লোকজনেরা ভয় পেতে শুরু করে, কারণ সকালে করা ওই বাচ্চাটির ভবিষ্যৎবাণী আস্তে আস্তে ফলতে শুরু করেছে। কিন্তু আবারও তাদের দলের সর্দার সবাইকে নিয়ে তার পিছু নিতে শুরু করে। এরপর দেখতে দেখতে বেলা গড়িয়ে রাত হয়ে যায় এবং সারা রাত ধরে তারা জাগুয়ারকে তাড়া করতে থাকে। এবার যেহেতু জাগুয়ারের সারা গায়ে নীল রং লাগানো ছিল, এবার তার পরদিন সকালবেলায় তারা একটা গাছের গায়ে নীল রং দেখতে পায় এবং সেটা দেখার পর তারা বুঝতে পারে যে কিছুক্ষণ আগে পর্যন্ত জাগুয়ার এখানেই ছিল। এবং তারপর এই গাছের পাশে দাঁড়িয়ে থাকা এই লোকটিকে একটা সাপ এসে কামড় দেয়। আর যেটা দেখে বাকি সবাই বুঝে গেছিল যে ওই লোকটা আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তাই সেখানে তারা ওই লোকটিকে রেখে তারা নিজেদের মতো সামনে এগিয়ে যেতে শুরু করে। এবার জঙ্গলের সামনে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর জাগুয়ার দেখতে পায় সেখানে রাস্তা শেষ হয়ে গেছে এবং সেখান থেকে একটা ঝর্ণা নেমে গেছে নিচের দিকে। ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য জাগুয়ারের সামনে একটাই মাত্র রাস্তা খোলা আছে, আর সেটা হলো ওই ঝর্ণার মধ্যে লাফ দেওয়া। এবং সেখানে সে বেশি সময় নষ্ট না করে সে ঝাঁপিয়ে পড়ে ঝর্ণার উপরে। আসলে সে নিজেও জানতো না যে নিচে নামার পর তার সাথে কি ঘটতে চলেছে এবং সে আদেও বেঁচে যাবে নাকি সে মারা যাবে। কিন্তু আমরা দেখতে পাই সে নিচে পড়ে যাওয়ার পরেও সে বেঁচে গেছে এবং এখন সে তার নিজের জঙ্গলে পৌঁছে গেছে।
এবং এবার সে উপরের দিকে তাকিয়ে বলে, এটা আমার জঙ্গল, এখানে আমার বাবা একসময় শিকার করেছে, আমিও এখানে শিকার করেছি এবং আমার পরে আমার ছেলেও এখানে শিকার করবে। আর যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে এখানে এসে আমার সাথে লড়াই করো। এবার এই কথাটি শোনার পর উপরে থাকা লোকজনদের মধ্যে একটা লোক বলে, আমার মনে হয় এখান থেকে আমাদেরকে এখন চলে যাওয়া উচিত। আর ওই লোকটার কথা শেষ করার সঙ্গে সঙ্গে সর্দার ওই লোকটিকে মেরে ফেলে। আর তারপরেই সর্দার ওই সমস্ত লোকজনদের উদ্দেশ্যে বলে, আমরা সবাই এখন ওই ঝর্ণার উপরে লাফ দেব। আর তারপরেই তারা এক এক করে উপর থেকে নিচে লাফ দেয় এবং তাদের মধ্যে একজনের পাথরের সাথে তার মাথা ঠুকে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়। এরপর জাগুয়ার সেই সমস্ত লোকজনদেরকে সেখানে নিচে নামতে দেখে সে আবারও তাদের থেকে পালাতে শুরু করে এবং বেশ কিছু দূর যাওয়ার পর সে একটা কাদায় ভর্তি ডোবার মধ্যে পড়ে যায় এবং বাকি সবাই মিলে জঙ্গলের মধ্যে ঢুকে যখন তাকে খুঁজছিল তখন সে সারা শরীরে কাদা মাখা অবস্থায় একটা মৌমাছির চাক নিয়ে তাদের সামনে চলে আসে। আর তারপরেই ওই মৌমাছির চাকটিকে নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। এবার যেহেতু জাগুয়ারের গায়ে মাটির মোটা প্রলেপ লেগেছিল সেই জন্য কোনো মৌমাছি তার উপরে হুল ফোটাতে পারছিল না। এবার সেখান থেকে পালিয়ে জাগুয়ার ওই জঙ্গলের মধ্যে থাকা একটা বিষাক্ত ব্যাঙকে খুঁজে বার করে। আর তারপর একটা গাছের থেকে বেশ কয়েকটা কাঁটা ভেঙে ব্যাঙের মধ্যে থাকা বিষগুলো ওই কাঁটার মধ্যে লাগাতে শুরু করে এবং তারপর আমরা দেখি একটা গাছের পাতা নিয়ে সেই পাতাটিকে রোল করে একটা পাইপের মতো জিনিস তৈরি করে সে এবং ওই পাইপের এক প্রান্তে একটা করে কাঁটা দিয়ে এবং অপর প্রান্ত থেকে সে ফুঁ দিয়ে একটা লোকের গায়ে সেই কাঁটাগুলোকে নিক্ষেপ করতে থাকে। আর এখন ওই বিষাক্ত কাঁটাগুলো ওই লোকটির গায়ে ফুটে যাওয়ার কারণে আস্তে আস্তে ওই লোকটি সেখানে নিস্তেজ হয়ে মারা যায়। এবার এই লোকটিকে মারার পর তার কাছ থেকে ধারালো অস্ত্র নিয়ে তাদেরই দলের আর একজনকে মেরে দেয়। আর এই লোকটা সেই লোকটাই ছিল যে জাগুয়ারের বাবাকে মেরেছিল। তারপর হঠাৎ করে বৃষ্টি নামে এবং সে তখন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে চিন্তিত হতে শুরু করে, কারণ এই বৃষ্টির ফলে তার স্ত্রী এবং সন্তান যে গর্তের মধ্যে রয়েছে সেখানে খুব দ্রুতই জল ভরতে শুরু করবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই গর্তের মধ্যে থাকা তার স্ত্রী এবং তার সন্তানের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছিল। তারা দুজনেই প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর ওই সময় তার স্ত্রীর ডেলিভারির সময় হয়ে গেছিল, যার ফলে তার পেইন শুরু হয়ে যায়। অন্যদিকে ওই জঙ্গলে ছুটে পালানোর সময় ওই দলের সর্দার জাগুয়ারের সামনে চলে আসে এবং সে জাগুয়ারের গায়ে একটা তীর মারে। আর তারপরেই তার হাতে একটা ধারালো চাকু নিয়ে দৌড়ে তাকে মারতে আসে, কিন্তু জাগুয়ারের দিকে ছুটে আসার সময় তার পা একটি দড়িতে বেঁধে যায়। আর তারপরেই আমরা দেখি একটা কাঠের টুকরোযুক্ত ফাঁদ সেই সর্দারের গায়ে এসে গেঁথে যায়। তার সাথে সাথেই সেই সর্দারটি সেখানেই মারা যায়। আসলে এই ফাঁদটা সেই ফাঁদ ছিল এই জঙ্গলের মধ্যে জাগুয়ার সহ তার সমস্ত দলের লোকজনেরা শিকার করত যেই ফাঁদের সাহায্যে। অন্যদিকে জাগুয়ারের স্ত্রী গলা সমান জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং জাগুয়ারের স্ত্রী তার ঘাড়ের উপর তার সন্তানকে রেখেছে যাতে করে তার সন্তান জলের মধ্যে ডুবে না যায়। এবং তখনই আমরা দেখতে পাই সেই জলের মধ্যে জাগুয়ারের স্ত্রী একটা শিশু জন্ম দেয়, কিন্তু এখনো পর্যন্ত ওই সর্দারের দলের দুজন লোক বেঁচে ছিল। আর ওদের হাত থেকে বাঁচার জন্য জাগুয়ার পালাতে পালাতে সমুদ্রের ধারে চলে আসে এবং সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে বড় বড় বেশ কয়েকটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে বেশ কয়েকটা ইংরেজ তাদের দিকে এগিয়ে আসছে। আর ওখানে ওই বড় বড় জাহাজ এবং ইংরেজদেরকে দেখে ওরা সবাই অবাক হয়ে যায় এবং এক দৃষ্টিতে ওই জাহাজগুলির দিকে তাকিয়েছিল এবং সেই সুযোগ নিয়ে জাগুয়ার সেখান থেকে পালিয়ে তার স্ত্রী এবং সন্তানের কাছে চলে আসে এবং সেখানে যাওয়ার পর তার স্ত্রী এবং সন্তানদেরকে ওই গর্তের মধ্যে থেকে উদ্ধার করে সে জঙ্গলের মধ্যে যেতে শুরু করে। এরপর ওই জাহাজগুলোকে দেখে ওর স্ত্রী জাগুয়ারকে বলে, আমাদের কি ওখানে যাওয়া উচিত? তখন উত্তরে জাগুয়ার বলে, না, আমাদেরকে জঙ্গলের দিকে যাওয়া উচিত। আর এখানে এসেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। মুভির শুরুতে আমরা যে গিভঅ্যাওয়ের ব্যাপারে বলেছিলাম, এখন সময় এসে গেছে সেটাকে রিভিল করার। আমাদের চ্যানেলের প্রথম 1000 সাবস্ক্রাইবারের মধ্যে কিছুজন পেয়ে যাবে আকর্ষণীয় কিছু উপহার। তাই বেশি দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিয়ে দাও কত নম্বর সাবস্ক্রাইবার তুমি। আজকের মুভি এতটাই। আজকের মুভি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও এবং তোমাদের মধ্যে যারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও ফেসবুকে ইনস্টাগ্রামে লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই। হে প্রভু, আমি যদি কখনো জঙ্গলে যাই তাহলে এই ধরনের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিও।